যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার রিজুভিনেটেড হয়। প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে। সীমান্তে কোন মরণঘাতী অস্ত্র দিয়ে আর গুলি করা যাবে না। যদি এর পরে শুধু কুড়িগ্রাম নয়, বাংলাদেশের সীমান্তের কোন একটি জায়গা শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। অবিলম্বে তাদের পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরকার পতনের দাবিতে অর্থাৎ ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে দর্শনপূর্বক হত্যা করা হয়েছে। এই ঘটনায় এই ভিকটিমের নানাবাদী দাদাবাদী হয়ে আব্দুল আজিজ বাদী হয়ে মোকদ্দমা দায়ের। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন যে বাংলাদেশের নতুন কিছু সিস্টেম, যে আপনারা বিএনপি এবং ছাত্র নেতা সমন্বয়করা সবাই একত্র হয়ে গেছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে। আপনারা প্রথমেই দেখেছেন ডক্টর ইউনূসের যে ছবিকে পায়ের তলে পাড়া দিচ্ছে এমন কিছু দৃশ্য উঠে এসেছে। এদিকে ডক্টর ইউনূস বলছেন যে একত্রতে না হলে এই গণঅভ্যুত্থানের ঘোষণা দেওয়া যাবে না। তাহলে কি ডক্টর ইউনূস পদত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন? এমন কিছু তথ্য জানতে চলুন সার্জিস আলমের কাছে চলে। ছিটিয়ে কিন্তু শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর, পাশাপাশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা। বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছি, সেখানে পুলিশে আমাদের উপর নির্বিচারে হামলা করছে। ভাই, যখন পুলিশ ডিসচার্জ করে লাঠিচার্জ তো হতেই পারে একটু। আমরা দেখতে পাচ্ছি একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে, এবং বেশ কয়েকজন শিক্ষার্থী পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ধাওয়া দিয়েছেন। ধাওয়া খেয়ে তারা কিন্তু আবারও দয়াল চত্বর দিকে তারা গিয়েছেন, এবং এর আগে তারা একটি সংক্ষিপ্ত ছাত্র জনতার ব্যানারে একটি মিছিল নিয়ে তারা মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখে তারা একটি যাত্রা করেছিলেন। আমরা দেখেছি এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এক নারী শিক্ষার্থী যিনি পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন, তাকে কিন্তু তার সহকর্মীরা রিকশায় করে কিন্তু তারা মেডিকেল দিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা শান্তিপূর্ণ আদিবাসীদের সন্ত্রাসীরা গতকালকে হামলা করছিল শিক্ষার্থীদের উপরে। তো এই কারণে আমরা কি করছি, এই যে আমরা বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছি, সেখানে পুলিশে আমাদের উপর নির্বিচারে হামলা করছে। আমাদের অনেকে আহত হয়ে মেডিকেলে ভর্তি আছে। তারা এখনো 24-এর খুনি আবার সেই ডক্টর ইউনূস ডেকে নিয়ে আসছে খুনিদেরকে। জলকামান ছিটিয়ে কিন্তু শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর, পাশাপাশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা। আমরা দেখতে পাচ্ছি এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, পাশাপাশি শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য জলকামান মারা হয়েছে, লাঠি চার্জ করা হচ্ছে শিক্ষার্থীদের। আমরা একটু দেখতে পাচ্ছি এখানে
নারী শিক্ষার্থী ডিসপার্স করা। আমার উদ্দেশ্য কাউরে মারা না, কাউকে ক্ষতি করা না, কোনো কিছু না, বরঞ্চ ওদের দাবির সাথে আমাদের কোনো ইয়ে না, দ্বিমত নাই। ঠিক আছে, এইটুকুই ভাই, আমরা এইটুকু করছি। না না, লাঠি চার্জের কোনো বিষয় নেই। লাঠি চার্জ তো করেছেন আপনারা ভাই, যখন পুলিশ ডিসপার্স করে লাঠি চার্জ তো হতেই পারে একটু। না না, এখানে এসে করা হয়েছে, সেই জন্য জিজ্ঞেস করলাম। শিক্ষার্থীরা অভিযোগ করে এটা আমরা দেখবো কোন জায়গায় লাঠি চার্জ ডিসপার্স করে, তখন লাঠি চার্জ এমনি হয়। পুলিশ আবারও কিন্তু অ্যাকশনে যাচ্ছেন এবং এখানে ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা যারা রয়েছেন তারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা এগিয়ে আসছেন, আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা আবারও এগিয়ে যাচ্ছেন। একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে। হত্যাকাণ্ডের বিচার এবং বিএসএফ এর হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধের দাবিতে শুরু হয় লং মার্চ। কুড়িগ্রামের নাখারগঞ্জে ফেলানীর বাড়ির উদ্দেশ্যে লং মার্চটি শুরু হয় জেলা শহরের কলেজ মোড় থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত লং মার্চে অংশ নেয় শত শত ছাত্র জনতা। যোগ দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে কোনো নতজন পররাষ্ট্রনীতি মেনে নেওয়া হবে না। সীমান্তের প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে। সীমান্তে কোন মরণঘাতী অস্ত্র দিয়ে আর এদিকে আবারও নতুন করে ছাত্র সমাজ উত্তাল হয়ে উঠেছেন। কি বলছেন ছাত্র সমাজ, কি বলছেন সাধারণ জনগণ? ডক্টর ইউনূস কি ব্যর্থ হচ্ছেন, নাকি এখানে বিএনপির ইন্ধন জড়িয়েছে এবং বিএনপি অন্য সমন্বয়করা একত্রে হয়ে নতুন কিছু পরিকল্পনা করছে, নাকি সমন্বয়ক সার্জিস আলম নিজেই ডক্টর ইউনূসের সাথে নতুন করে বৃদ্ধি এবং নতুন করে পরিকল্পনা করে তাকে পদত্যাগ করাতে বাধ্য করছে? সার্জিস আলম নতুন করে দলের নেতা হতে যাচ্ছেন, দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এমন পরিকল্পনাই যা ডক্টর ইউনূসের সাথে নতুন করে বাঁধিয়েছে গ্যাঞ্জাম। আবারও হতে পারে 5ই আগস্টের মতো আন্দোলন, এমনই পর্যবেক্ষণ চলছে বাংলাদেশে। সারা করা যাবে না যদি এর পরে শুধু কুড়িগ্রাম নয়, বাংলাদেশের সীমান্তের কোনো একটি জায়গা এক ফোঁটা রক্ত ঝরে, তাহলে 100 ফোঁটা রক্ত দিয়ে তার মূল্য আমরা নিব। সার্জিস আলমের আশা, আগামীর বাংলাদেশের নেতা হবেন জনবান্ধব, সবার দ্বারে দ্বারে গিয়ে শুনবেন দুঃখ কষ্টের কথা। এমন নেতা আর তৈরি হতে দেওয়া যাবে না ক্ষমতার দম্ভে যার পা মাটিতে পড়ে না। এই নতুন বাংলাদেশে কোনো একজন নেতাকে আমরা আর মাথায় উঠাবো না। নেতাদেরকে মাথায় উঠালে তাদের পা আর মাটিতে পড়ে না। যেই নেতা মানুষের দ্বারে দ্বারে আসবে, মানুষের কথা শুনবে, মানুষের জবাবদিহি করবে, সেই হবে আগামীর বাংলাদেশের নেতা। কলেজ মোড় থেকে নাখরগঞ্জ রামখানা হয়ে ফেলানীর বাড়ি পর্যন্ত যায় পদযাত্রাটি। পথে বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে পথসভার আয়োজনও করা হয়। রাহিম সারোয়ার,
ধরা হবে সম্পর্কের রাস্তা না। যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার রিজুবিনেটেড হয়, সবার সঙ্গে দেখলে প্রাণ সঞ্চার হয়। মাঝখানে একদিন ছাত্র এসে বলল যে তারা একটা ঘোষণা দেবে, প্রোক্লেমেশন করবে, আমাকেও সেখানে থাকতে হবে। আমি বুঝতে চাইলাম কি প্রোক্লেমেশন দিচ্ছে, বলল। আমি বললাম যে এটা হবে না, এটা হবে না, আমার যাওয়াটাও হবে না, তোমাদেরও করা ঠিক হবে না। কারণ তোমরা যদি 5ই জুলাইতে ফিরে যেতে চাও, সেদিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে, একা এটা করা যাবে। ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি। কেউ বলে নাই যে তুমি অমুক, তুমি অমুক। এই যে তোমরা যদি করতে চাও, সবাইকে নিয়ে করতে হবে, এটা পরিষ্কার। এটা না করলে এটা ঠিক হবে না। যে একতা দিয়ে তোমরা 5ই জুলাই সৃষ্টি করেছিলে, সেটার অবমাননা হবে। তারা খুব খুশি হয় না আমার কথায়, কিন্তু ক্রমে তারা বুঝলো যে 5ই জুলাই যদি রিক্রিয়েট করতে হয়, তাহলে 5ই আগস্ট জুলাই বলছে, 5ই আগস্ট যদি রিক্রিয়েট করতে হয়, তাহলে এইভাবেই করতে হবে, একত্রে করতে হবে। সেই কথার থেকেই এই আলাপ শুরু, যেভাবে একত্রে করা যাবে। আজকে এই আলোচনাটা একে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি, এখন আমরা ভোতা হয়ে যাইনি, আমাদের অনুভূতি ভোতা হয়নি, এখন আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছি, এবং আপনারা দোয়া করবেন আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকব। কাজে সেই পথেই আমাদেরকে চলতে হবে। আমাদেরকে সেই সাহসটা আপনারা দেন যখন আমি আপনাদের সঙ্গে একত্রে বসি। আজকে খুবই সাহসী মনে হচ্ছে আপনাদেরকে দেখে, 5ই আগস্টের কথা স্মরণ করে, যে আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই 5ই আগস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আসার জন্য। এই যে বললো, আসার প্রক্রিয়ার মধ্যে যেহেতু তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছিল, একটু এলোমেলো হয়ে গেছে, সেটার জন্য আপনারা মনে কষ্ট নেবেন না। কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি, দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠোকরা ঠুকরি হয়েছে, তো নড়ে না,
স্থির হয়ে আছে, শক্ত হয়ে আছে। এটি হলো আসলে, সেটা আমরা সারা দুনিয়াকেও জানাতে চাই, আমাদের দেশ